আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমি যদি মূল অংশ বলি তাহলে দাঁড়াবে এরকম: জাকের পার্টি কি, জাকের পার্টির পরিচয় এবং রাষ্ট্র মেরামতে বা রাষ্ট্র সংস্কারে জাকের পার্টির ভূমিকা। এটা হলো আমার আজকের মূল বক্তব্য। জাকের পার্টি হলো একটি আদর্শ কেন্দ্রিক ইসলামিক দল। এটি হযরত মাওলানা শাহ সুফি বিশ্বওলি ফরিদপুরি প্রতিষ্ঠা করেছে। আমাদের দলের বয়স ৩৫ বছর যাবৎ চলমান রয়েছে। তো জাকের শব্দটি এসেছে জিকির থেকে। জিকির হলো আল্লাহকে স্মরণ করা। জাকের পার্টি হলো তাহলে তদ্রূপ, জাকের পার্টি হলো আল্লাহকে স্মরণকারী দল। আপনারা অনেকে বলেন জাকের পার্টি কেন করেন, এটা একটা প্রশ্ন। এটি করতে আমি আনন্দ পাই, আমি বা আমরা সাংগঠনিক যারা আছে এটা করতে খুব আনন্দ পাই। এবং এটি সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারি এবং এটি সমাজসেবা আমার জীবনের একটি অংশ বা কাজ। এই গেল পরিচয়। জাকের পার্টি কি এবং পরিচয় আমি দুটা বললাম। এখন রইল রাষ্ট্র সংস্কারের যে আমরা 16টি দাবি জানিয়েছি কিছুদিন আগে প্রেস ক্লাবে। 16টি দাবি জানিয়েছি, প্রত্যেকটা দাবি গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এইখানে দুটা দাবি এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রয়োজন রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কার বলতে খাস বাংলায় যদি আমি বলি সেটা হলো রাষ্ট্র মেরামত। আমি অন্তর্বর্তী সরকার এবং ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী এই শহীদ ছাত্র আন্দোলনে যারা ত্যাগ করেছেন তাদের উদ্দেশ্যে এবং সর্বস্তরের তৃণমূল পর্যায়ের জনগণের উদ্দেশ্যে দুটা দাবি আমি আপনাদের কাছে বলবো। এক হলো আমাদের বর্তমানে যে অবস্থা, আমাদের পণ্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি সবাই জানেন এবং সবাই এই সম্পর্কে অবহিত। তো আমাদের আমাদের পণ্যে যে এখন সিন্ডিকেটটা চলতেছে, এই সিন্ডিকেটটা আমাদের ভাঙতে হবে। কিভাবে? আপনি যদি প্রশ্ন করেন কিভাবে ভাঙবেন, ধরেন একটা কৃষক একটা সবজি নিলাম 10 টাকা থেকে, সেটা 14 খাতে চাঁদা দিতে 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 ভোক্তা পর্যায়ে 120 টাকা এসে পড়ে। আবার অনেক সময় সিন্ডিকেটের কবলে পুরো দাম ঊর্ধ্বগতির দিকে হয়। তো আমার এই জায়গায় যে একটা দাবি থাকবে সেটা হলো পণ্যটা কৃষক থেকে সরাসরি কনজিউমার বলেন বা ভোক্তা বলেন, ভোক্তা পর্যায়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু আপনার এই পণ্য ঘাটে চাঁদাটা দিতে হচ্ছে না। আমাদের মহামান্য সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রস্তাবটা দিয়েছেন। আমি অত্যন্ত সুখের সাথে এই এই আহ্বানটা আপনাদের দাবিটা আপনাদের মাধ্যমে জানাচ্ছি। আমি আরেকটা দাবি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো ভোটিং। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতন্ত্র ধারার জন্য। গণতন্ত্র ধারার জন্য ভোটিংটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই কিছু খেয়াল করবেন, একটা ভোটের সরকারের কারণেই কিন্তু রাষ্ট্র উন্নয়ন হয়, রাষ্ট্র অগ্রগতি হয়, লুটপাট হয়, সব হয়। রাষ্ট্রের সকল নীতির মূল নীতি কিন্তু রাজনীতি, এটা আপনার খেয়াল রাখতে হবে। তো আমি এখন যেটা বলবো, দাবিটা যেটা দফা আমাদের দাবির মধ্যে ছিল সেটা আমি বলবো। দ্বিতীয় দাবিটা হলো ভোটিং সিস্টেমে। দেখেন, গত ৪৫ বছরে যদি বলেন একটু নির্বাচনে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়নি। আপনার মাসাল পাওয়ার বলেন, ব্ল্যাক মানি বলেন, কেন্দ্র দখল বলেন, চাপ বলেন, এগুলোর মাধ্যমে কিন্তু ভোটিং সিস্টেমটা হয়েছে। তো আমরা জাকের পার্টি যখন ২০০০ কিছুদিন আগে যখন রাষ্ট্রপতি ছিলেন
শাহাবুদ্দিন চুন্নুর আগে যে রাষ্ট্রপতি ছিলেন তার কাছে কিন্তু আমরা এই ব্লকচেন ব্লকচেন টেকনোলজিটা মানে তুলে ধরেছিলাম যে ভোটিং সিস্টেমে কি ব্লকচেন প্রযুক্তিটা কি আনা যায় কিনা, সেই প্রস্তাব দিয়েছিলাম। তো এখন আমি সেই বিষয়ে কথা বলবো। দেখেন, অনেকে বলতেছে দেশ স্বাধীন হয়ে গেছে, আমিও বলি দেশ স্বাধীন হয়ে গেছে, স্বৈরাচার পতন হয়েছে, আমরা এই অন্তর্বর্তী সরকারের পক্ষে। কিন্তু এখনো কিন্তু অনেক শক্তি রয়ে গেছে ভোটিংয়ে, মাসাল যারা মাসাল পাওয়ার ইউজ করবে সামনে, হয়তো বা আমি নাম মেনশন করলাম না। তো এখন এই ভোটিং ইলেকট্রিক ভোটিং সিস্টেম চালু হওয়ার পর থেকে আমরা সেই খাতে যদি ব্লকচেন টেকনোলজিটা অ্যাড করতে পারি তাহলে খুবই ভালো হয়। আপনারা জানেন এখন সব কিছুতেই ব্লকচেনের অন্তর্ধারা রয়েছে, পেমেন্টেও হয়তো বা সামনে আমরা দেখতে পাবো ব্লকচেনের ধারাটা। তো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যদি ব্লকচেন টেকনোলজিটা ইউজড হয় তাহলে একজন ভোটার কেন্দ্রে যাওয়া ব্যতীত ঘরে বসে ভোট দিতে পারবে। ব্লকচেন টেকনোলজি থাকলে সেটা হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এই খাতটা, এই দাবিটা আমি অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি দৃঢ় বিশ্বাসের সাথে মনে করি। এটা অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। তো আজকে এটুকুই বললাম, পরবর্তী হয়তো আরো দাবি নিয়ে আসবো। আপনারা মহান মালিকের কাছে, মহান রাব্বুল আলামিনের কাছে আমি দয়া ভিক্ষা চাই, দয়া নবীজির উসিলায়, যাতে আমরা জাকের পার্টির মাধ্যমে দেশকে একটি ঐক্য, সমৃদ্ধ, অর্থনৈতিক সমৃদ্ধি, একটি কল্যাণ রাষ্ট্রে আমরা গঠন করব ইনশাল্লাহ। ক্লোজ কর, ক্লোজ কর।